আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স যারা আমাকে লক্ষ্য করে থাকেন, ভিডিও দেখে থাকেন ফেসবুকে এবং ইউটিউবে, তারা অনেক সময় ভাবতে পারেন যে আমি একটা পাগলের মতো কেন এগুলো বকাবকি করি, মানে কী বক বক করি। হ্যাঁ, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, ভালো না লাগারই কথা, কেননা আমার ভিডিওতে কোনো কিছু পাবেন না, মানে আনন্দদায়কও কিছু পাবেন না, আর এখানে আকর্ষণীয় কিছু নাই। আমি ওই আল্লাহ তাআলার রহমতে যে আমি মাঝে মধ্যে যতটুকু শিখি পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে, ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি কোনো ভাইয়ের কোনো উপকারে লাগে। হয়তো দেখা গেল যে আমার মতো অনেক বোকা আছেন যে কিছুই জানে না, হয়তো একটুটা শিখলো, এই আশায় আর কি। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। আর এটা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করি। এখন আল্লাহ তাআলা কতটুকু সন্তুষ্ট হবে আল্লাহ তাআলাই ভালো জানে, তবে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের আশা করি। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো যে আমাদের সবারই অবস্থান। যেমন ধরেন, একজন টিচার কেন টিচার হলো, একজন কৃষক কেন কৃষক হলো, একজন প্রাইভেট চাকরিজীবী কেন প্রাইভেট চাকরি করে, একজন সরকারি চাকরিজীবী কেন সরকারি চাকরি করে। তো এই জিনিসগুলো ডিপেন্ড করে এটা মানুষের মেন্টালিটি এবং তার পরিশ্রমের উপরে এবং তার কর্মকাণ্ডের উপরে। দেখেন, একটা ছেলে কি হবে, সে শিক্ষক হবে কি না প্রশাসনিক অফিসার হবে, সে কৃষক হবে কি না ব্যবসায়ী হবে, এটা তার মানসিক চিন্তা ভাবনার উপর নির্ভর করে হয়। আমরা যতই বলি না কেন, যেটা আমার ভাবা হয়েছে, হ্যাঁ ভাগ্য একটা জিনিস আছে, পরে আমি এটার দিকে যাচ্ছি। আপনি দেখবেন প্রতিটা মানুষের অবস্থানটা তার কর্মকাণ্ড এবং নিয়তের উপর নির্ভর করে, তার কর্মকাণ্ড এবং নিয়তের উপর নির্ভর করবে। যে ছেলেটা ধরুন প্রশাসনিক কর্মকর্তা হবে, তার নিয়ত হলো সে প্রশাসনিক কর্মকর্তা হবে, বিসিএস ক্যাডার হবে, দেখবেন তার চেষ্টা এবং তার কর্ম ওই অনুযায়ী হয়, মানে তার চেষ্টা এবং কর্মটা সেই অনুযায়ী হবে, এটা যখন সে বোধগম্য শক্তি আসবে। আবার আরেকটা দেখবেন যে কোনো ব্যক্তি ব্যবসায়ী হয়েছে, তো তার চেষ্টা এবং কর্ম সবসময় মাথার মধ্যে একটা জিনিসই চিন্তা করবে যে আমি কিসের চাকরি করুন, চাকরি বাকরি করুন, আমি ব্যবসা করুন, কিসের চাকরি বাকরি করুন, ব্যবসা করুন। একা লাগারে একাধারে কোনো ব্যক্তি যদি 1 থেকে 7 দিন একই জিনিস নিয়ে ভাবে এবং একই জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে, দেখবেন সেই ব্যক্তি সেটাতেই প্রতিষ্ঠিত হবে, অন্য আর কোনো কিছু তার মাথার মধ্যে কাজ করবে না। যে ব্যবসা করবে সে ব্যবসাতে যাবেই যাবেই যাবেই। এটা হলো কি, যে কেননা তার মাথার মধ্যে যদি একবার ঢুকে, সে ওই অনুযায়ী পরিকল্পনা করতে থাকে এবং ওইটাই তার মাথার মধ্যে খেলতে থাকে। সে যদি অন্য কিছুতে আরও ভালো করে, কিন্তু তারপরেও সে ব্যবসাতে যাবেই। আর যে ছেলেটা মনে করেন যে টিচার হবে, শিক্ষকতা করবে, সে লেখাপড়া করে, কিন্তু লেখাপড়া করা অবস্থায় তার মাথার মধ্যে একটা জিনিস খেলতে থাকে, আমি লেখাপড়া করে শিক্ষক হব, লেখাপড়া করে শিক্ষক হব। সে কিন্তু দেখবেন তার চেষ্টা এবং কর্ম সেটাই হবে, তার মাথার মধ্যে ওটাই ফলবে এবং সে ওই অনুযায়ী চেষ্টা করবে। এরপরে যদি সে মনে করেন সে বিসিএস পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার, মানে সে প্রশাসনিক ভালো জব পাবে, ওই দিকে তার মন চাবেই না, ওই দিকে যাবেই না। সে আসলে তার মাথার মধ্যে যেটা খেলতেছে সে ওটাই করবে। তো আমাদের প্রতিটা কাজ নির্ভর করে আমাদের মানসিক মেন্টালিটি এবং নিয়তের উপরে। আমরা যেটা নিয়ত করি সেই নিয়তি অনুযায়ী আমরা কাজ করি এবং সেই অনুযায়ী আমাদের কাজ হয়। দেখবেন একজন একই বয়সের একই শক্তি সামর্থ্যের লোক, একজন কাজ করতেছে আরেকজন কাজ করতে পারতেছে না, মানে একজন কাজ করতেছে, মানে সে অনেক কাজ করতেছে, সাংসারিক কাজ করতেছে, যেটাই হোক, ব্যবসা করুক, যেটাই করুক, চাকরি করুক, হোয়াটএভার ইট ইজ, সে কাজ করতেছে। আবার একই বয়সে একই শারীরিক কন্ডিশন, কিন্তু সে কোনো কাজ করতেছে না, মানে সে বসে আছে। বলে এটা কেন জানেন? ওই যে কাজ করতেছে তার মেন্টালিটি এবং তার প্রয়োজনটা হলো তাকে কাজ করতে হবে এবং সে কাজ করবে এবং করতেই হবে। তখন দেখবেন তার শরীরের মধ্যে একটা এনার্জি সৃষ্টি হবে, সে কাজ করতে না পারলেও সে কাজ করতে যাবে এবং দেখবেন সে ঠিকই আলহামদুলিল্লাহ সে কাজ করবে। আবার একই যে বললাম, একই বয়স, একই এজ, একই শারীরিক কন্ডিশন, তার নিয়ত হলো কি যে আমি কোনো কাজ করতে পারবো না ভাই, আমি বসে বসে খাবো, আমি যেই পারি যেভাবে পারি যাইভাবে আল্লাহ চালাবে, অসুবিধা নেই। এই ব্যক্তি কখনো কাজ করতে পারবে না, কাজের মেন্টালিটি তার মাথার মধ্যে আসবে না এবং সে কাজ করার যে এনার্জি তার মধ্যে আসবে না। যখনই কাজের একটা চিন্তা করবে তার এনার্জি এমনভাবে আসবে, সে মনে মনে ভাববে যে আমার দ্বারা এটা হবে না, মানে আসলে সে এটা করতে পারবে না। তো এইটার ব্যাপারটা হলো কি, যে এইখানে একটা হাদিস আসছে, এইখানে একটা হাদিস আসছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আনছেন। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই প্রতিটি কাজের যোগ্যতা, মানে প্রতিটি কাজের যোগ্যতা তার নিয়তের উপর নির্ভরশীল। মানে প্রত্যেকটা কাজের ফলাফল বা যোগ্যতা যেটাই বলেন সেটা নির্ভর করে তার নিয়তের উপরে। কোনো ব্যক্তি তাই পায় যা সে
নিয়ত করে, এবং যেভাবে সে নিয়ত করে সে ওইটাই পাবে, এর বেশি কিছু না। মানে এটা হবেই হবেই হবেই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে, তার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্যই হবে। মানে দেখবেন সে দিনদার হবে এবং সে আল্লাহর আমল করবে, এটাই হবে। আরেকটা কথা হলো, আর যে ব্যক্তি হিজরত করে দুনিয়া হাসিলের জন্য এবং অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে এবং সেটাই পাবে, সেটাই তার ভাগ্যে পরিচালিত হবে এবং সে ওই হিজরতটাই করবে। তো আমরা আসলে সত্যি কথা দেখেন, আমরা যে নিয়তে যখন যেটা করি এবং সেটার মধ্যে কিন্তু আমরা আমাদের পুরা কনসেন্ট্রেশনটা, মনোনিবেশটা আমরা ওর মধ্যে করি, এবং এই মনোনিবেশ করার কারণে সেই কাজটাই করি এবং সেটাই হয়। এটা বিশ্বাস হবে কি না জানি না, যারা এরকম যারা করছেন হয়তো তারা বিশ্বাস করবেন। আর এইখানে আমি আরেকটা হাদিস উল্লেখ করি, বলে কেন হাদিসগুলো উল্লেখ করি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছে আমরা এগুলাকে মনে করি যে এগুলো সত্য এবং ভবিষ্যতে এগুলাই ফলে। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা, মানে এই হাদিসটা আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। তো উনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে উপস্থিত হলেন। তো হয়ে ওখানে দেখলেন যে একটা মহিলা। তো তখন তিনি জিজ্ঞেস করলেন যে ইনি কে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পরিচয় দিলেন যে উনি অমুক মহিলা, এবং বিশেষ করে তো উনি আল্লাহর রাসূল, তো ওনাকে আসলে দিনই আমল সম্পর্কে বেশি বলা হয়, তো তখন ওনার আমল সম্পর্কে কিছু বর্ণনা করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে থামো। তো সব বড় কথা হয়েছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকু তোমরা আমল করো, যতটুকু তোমরা সামর্থ্য রাখো, মানে তোমরা কাজ ওইটুকু করো, ধর্মীয় কাজ তোমরা অতটুকু করো যতটুকু তোমাদের শরীরে কোলায় সামর্থ্য রাখো ততটুকু, এবং তোমরা আমল থেকে বিরত হয়েও না, মানে ক্লান্ত হয়ে যাও এরকম ধরনের কোনো আমল করো না, যে আল্লাহ তোমাদেরকে সওয়াব দিতে কখনো বিরত হয় না। আর যদি তোমরা আমলে ক্লান্ত হয়ে যাও তাহলে তো সবার করতে আসবে, আমি তো আমলই ক্লান্ত, আমলই করলাম না। তো এই অনুযায়ী এইখানে আরেকটা কথা তিনি উল্লেখ করছেন যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় তাই যা আমলকারী নিয়ত করে থাকে। আমরা যখন আমল করি, দেখেন আমাদের বেশিরভাগই আমরা বাহ্যিকভাবে যে আমরা যখন আমল করি কোনো একটা নিয়ত নিয়ে কিন্তু আমল করি, এবং দেখবেন কোনো ব্যক্তি আমাদের সমাজে কোনো পুরুষ বা বিয়া দেখবেন যে সে অধিক আমল করতেছে, কখনো দেখবেন কোনো ব্যক্তি খুব অধিক আমল করতেছে, নিশ্চয়ই তার আমলের মধ্যে একটা উদ্দেশ্য থাকবে। মানে শুধু যে আল্লাহর কাছে পাপ মুক্ত, মানে নাজাত পাওয়ার জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য জান্নাত আশায় করতেছে তা না। আমরা ভিতরটা জানি না। কখনো কোনো ব্যক্তিকে যদি অধিক আমলে দেখেন এবং দেখবেন যে সবসময় সে আমলে আছে এবং বেশিরভাগই এই কোনো তাসবিহ জাপতেছে, মানে বেশিরভাগই আমলের মধ্যে তার মানে মনোনিবেশ করা, দেখবেন তার মনের মধ্যে কোনো একটা আশা ভরসা আসে। আর এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে তোমরা যখন কোনো আমল করো কোনো নিয়তে, সেটা সেরকমই হবে এবং আল্লাহ তাআলা তোমাকে সেইভাবেই দিবে। তা আমি যদি শুধু নাজাত পাওয়ার আশায়, আল্লাহর নাজাত পাওয়ার আশায় করি, তাহলে আমি অবশ্যই নাজাত পাবো, অথবা নাজাতের সাথে সাথে আমি দুনিয়াবি কোনো স্বার্থের জন্য আল্লাহর ইবাদত করলাম, সেটাও অবশ্যই ইনশাআল্লাহ আসবে, এটা নিয়তের সাথে আসবে। তো এটা হলো আমাদের বড় কথা। এখন আমাদের আরেকটা হাদিস যেটা আসছে, হাদিস মানে কি, আমাদের ভাগ্যের কথা আসছে, যে ভাগ্য লিপিবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই হাদিসটা আসছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, যে এইখানে তিনি বলেন যে আমরা বাকি উল গফফার, মানে কবরস্থানে এক জায়গায় আমরা উপস্থিত ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। তো আসার পরে ওনার হাতে একটা লাঠি ছিল, আসলেন এবং আমাদের এখানে বসলেন। তো বসার পরে আমরা তার চারদিক দিয়ে বসলাম। তো বসার পরে ওনার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে উনি একটু মাটি খনন করতেছিল, নিচের দিকে তাকিয়ে ছুরি দ্বারা মাটি করতেছিল। এরপর তিনি কি কাজ করলেন, তোমাদের মধ্যে কেউ নেই যে, অথবা বললেন, আচ্ছা যাই হোক, এরপর তিনি বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ নেই, অথবা বললেন এমন কোনো সৃষ্ট প্রাণী নেই যার জন্য জান্নাত ও জাহান্নামের স্থান নির্ধারিত করে দেওয়া হয় নাই। মানে ঘটনা হলো, উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে ওনারা ওই যে জান্নাতুল বাকি বা একটা কবরস্থানে ওখানে বসছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন, আসার পরে সেখানে বসলো, তারা চারদিক দিয়ে ঘিরে বসলো। বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিলেন, সেই লাঠি দিয়ে মাটি করতেছিলেন, এবং সেই অবস্থায় তিনি বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ নাই বা এমন কোনো সৃষ্ট জীব নাই
যে যার ভাগ্যে জান্নাত বা জাহান্নাম লিপিবদ্ধ করা হয় নাই, মানে লিপিবদ্ধ করা, ভাগ্য লিপিবদ্ধ। তখন এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা আমাদের কি ভাগ্যের উপর, ভাগ্য লিপির উপর ভরসা করে আমরা কি আমল ছেড়ে দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? আমাদের মধ্যে যারা ভাগ্যবান তারা অচিরেই ভাগ্যবানদের আমলের দিকে ধাবিত হবে। বড় কথা হলো যে যার জন্য, যে ভাগ্যবান, যার জন্য জান্নাত নসিব করা হয়েছে, জান্নাত লিপিবদ্ধ করা হয়েছে, সে অবশ্যই জান্নাতের দিকে ধাবিত হবে এবং জান্নাতের কর্মকাণ্ড করবে, মানে সে আমল করবে, দিনই আমল করবে, কাজ করবে। আর যার যে দুর্ভাগ্য, সে তার আমল থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, মানে তার আমল সে করতে চাইবে না, আমল থেকে দূরে ধাবিত হবে। তাইলে আমাদের ভাগ্যটা যেটা বলা হয়েছে যে আমাদের ভাগ্য এটা মাতৃগর্ভে থাকতেই লেখা হয় যে কে জান্নাতি কে জাহান্নামী, অথবা আমি কি পাবো, আমার এই দুনিয়াতে কি পাবো না পাবো সেটা অবশ্যই আসবে। তবে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে তোমরা কেন, যে এক সাহাবী তো হঠাৎ করে জিজ্ঞেস করলেন যে আমরা জিজ্ঞেস করলাম যে আমরা কি তাহলে ভাগ্যের উপর ছেড়ে দেবো, আমরা কি আমল ছেড়ে করা বন্ধ করে দেবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তোমরা কেন বন্ধ করে দেবে? যে বন্ধ করে দিবে কি, অটোমেটিকলি আসে যাবে যে যারা জান্নাতি এবং যারা সৌভাগ্যবান তাদের কর্ম অটোমেটিকলি তাদের মধ্যে আসবে এবং তারা সেটা করতে থাকবে এবং সেটা করবে এবং এটাই করা উচিত। আর যারা হতভাগ্যবান, মানে যাদের ভাগ্যে জান্নাত নাই, জাহান্নামে যাবে এবং তারা ওই দিকেই ধাবিত হবে এবং তারা আমল থেকে দূরে সরে যাবে। এটাই হলো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বোঝাইতে চাইছেন। তো আমরা এই যে কথাটা আমরা বললাম যে আমরা যখন যে অবস্থায় আছি, ধরেন একজন লোক বসে বসে খাচ্ছে, আসলে এটা কিন্তু তার প্রকৃত নিয়ত যে সে বসে বসে খাবে। বলে কি তার রিজিক কোত্থেকে আসবে? রিজিক কোত্থেকে আসবে সে বলতে পারবে না। রিজিক দাতা আল্লাহ, কোত্থেকে আসবে জানি না। হয়তো তার রিজিক পরিমিত হবে, 2 বেলা খাবে, 1 বেলা খাবে না, 1 বেলা খাবে, 3 বেলা খাবে না, এরকম হবে। আবার দেখবেন একজন লোক সম বয়সী, সেম শারীরিক কন্ডিশন, সব কিছুই, সে কাজ করতেছে, কাজ করতে পেরেছে, কাজের মধ্যে আনন্দ। তো দেখবেন এটা কেন জানেন, তার মেন্টালিটিটাই এরকমভাবে তৈরি। আমাদের কোনো যুবক দেখবেন যে সে কোনো কাজই করতেছে না, যায় হয়তো দেখা গেছে কি শেষ পর্যন্ত সে যায় রিক্সা চালাচ্ছে। তো এইটা কেন জানেন, এইটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে মেধা আছে, প্রত্যেকটা মানুষের কাজ করার মতো এনার্জি আছে, কিন্তু এক একজন এক এক পেশায় এক এক কাজে হয়। কেন জানেন, এটা মানুষের মেন্টালিটির উপরে, চিন্তা ভাবনার উপরে, নিয়তের উপরে, যে সে যেমন নিয়ত করবে, যেমন মেন্টালিটিতে চিন্তা করবে মাথার মধ্যে, ওই অনুযায়ী সে প্রতিফলিত হবে। আমাদের বিভিন্ন পেশাগুলোও নির্ধারণ হয় এরকম। দেখবেন অনেক ভাই কৃষিকাজ করে, স্যার কৃষিকাজ করতে করতে কেন জানি তোর ভালো লাগে না, সে মাঝে মধ্যে চিন্তা করে দূর কৃষিকাজ করুন, একটা ব্যবসা করি, দূর কৃষিকাজ করুন, একটা দোকানপাট দিন, দূর কৃষিকাজ ভালো লাগে না। এইরকম এক কালারে 7 দিনেই ধরেন মাথার মধ্যে টেনশন করবো, দেখবেন ঠিকই একদিন সে কৃষিকাজ বাদ দিয়ে সে ব্যবসা করতেছে, দোকান একটা দিয়ে বলছে। লাভ হবে কিনা লস হবে জানি না, কতদিন করতে পারবো কিনা জানি না, কিন্তু সে ওইটা করবে, এটাই সত্য, মানে সে ওই দোকান করবে, এটাই সত্য। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা মুলক আয়াত নাম্বার হলো 10, এখানে আল্লাহ বলছে যে তোমরা তোমাদের মনের কথা গোপন করো আর প্রকাশ করো, তোমরা তোমাদের মনের কথা গোপন করো এবং প্রকাশ করো, তিনি আল্লাহ বিষয়াদি, সব বিষয়াদি সম্পর্কে অবগত। মানে তোমরা তোমাদের মনের কথা গোপন করো অথবা প্রকাশ করো, কিন্তু তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সমক্ষ, মানে সব কিছু জানে। আয়াতটা হলো আপনার সূরা মুলক আয়াত নাম্বার 13। আমরা যাই বলি না কেন, মনের মধ্যে যা কল্পনা করি এবং যেটা চিন্তা করি, যে ভাবনা করি, এটা হবেই এবং আল্লাহ তাআলা সেই অনুযায়ী ফল দিবে, একে নিশ্চিত। এবং আমাদের নিয়ত অনুযায়ী কাজের ফল হবে। দেখবেন কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে বিয়ে করতে চায়, তার মনের মধ্যে যদি দৃঢ় সংকল্প নিয়ত করে ফেলায়, সে ওকে বিয়ে করবেই, যে নিহাওয়ে নিবে, যে কোনোভাবেই হোক, টাকা পয়সা হোক, দূরে হোক, যেভাবেই হোক। আবার যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে চায় এবং ওই নিয়তেই যদি সে কাজ করে, মাথার মধ্যে উঠেই থাকে, সে ঠিকই আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, শিখি সে দিনের আমল করবে এবং করবেই, সেটা করবেই, মানে তার মন ওই দিকে চলে যাবে। তা আমরা যখন যে অবস্থায় থাকি, তো ওই অবস্থাটা সম্পূর্ণ নির্ভর করে আমাদের মেন্টালিটির উপরে, একেবারে 100% যারা এটা নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন, দেখবেন সেটাই হবে। অতএব আমাদের মাথার মধ্যে সবসময় পজিটিভ চিন্তা, মানে সৎ চিন্তা এবং ইতিবাচক চিন্তা আমাদের করা উচিত। আমরা যেন কখনো নেগেটিভ চিন্তা না করি, মানে এই নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ ভাবটাই আসবে, একেবারে সত্য। আপনি যদি কাউকে খুন করতে চান, নিয়ত মানে একেবারে সেই অনুযায়ী যদি আপনি চিন্তা করেন এবং নিয়ত করেন, আপনি খুন করবেন। আবার দেখা গেল আপনি কোনো একটা ভালো কাজ করবেন, কোথাও যাবেন বা একটা নিয়ত করছেন, আপনি ইনশাল্লাহ ওটা হবেই, মানে ওটা আপনি মাথার মধ্যে ওইটাই ঘুরপাক খাবে এবং ওইটাই করবেন এবং ওই নিয়তেই আপনার সমস্ত কাজ কারবার হবে এবং ওইটা হবেই। অতএব
আমাদের সবসময় মাথার মধ্যে একটা সুচিন্তা সুভাবনা থাকুক। আর আমরা এই যে কথাটা ভাগ্যের উপর বলা হয়েছে যে আমাদের জাহান্নাম জান্নাত লিপিবদ্ধ, এটা আমাদের লিপিবদ্ধ, ভাগ্য লিপিবদ্ধ, এটা হবেই। যে এবং বলা হয়েছে যে যে জান্নাতে যাবে সে জান্নাতের কাজই করবে এবং মানে সে আমল করতে থাকবে, নিজের মধ্যে আমল করতে থাকবে, এটা তার আইসে যাবে, হয়ে যাবে। আর যে জাহান্নামে যাবে তার আমল করার শক্তি আসবে না, আমল করবে না, মানে আমল থেকে দূরে চলে যাবে, আমলের কথা মনে হলেই সে দূরে চলে যাবে। অতএব আমরা যারা মুসলমান, আমরা ইমানদার, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা জান্নাত পাবো নিয়ত আছে এবং আমাদের হয়তো লিপিবদ্ধ আছে, কিন্তু আমরা অনেকেই আমল করি না। ভাই একটু অনুরোধ করবো, দয়া করে আমলের দিকে আসেন। না হলে এমনও হইতে পারে স্লিপ করতে পারে, বলে কি লিখা থাকলেও স্লিপ করবে, স্লিপ করতে পারে। বা আমি কেন সাজা ভোগ করবো, আমি অন্যায় করে সাজাই বা ভোগ করবো, ধরেন আমি জান্নাতে যাব। এবং বলা হয়েছে যে সর্বশেষে যে জান্নাতে যাবে, সর্বশেষ ব্যক্তি যে একেবারে সামান্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, সে জান্নাতে যাবে। কিন্তু সে জান্নাতে যাবে কি জানেন? এমন অবস্থায় যাবে যখন তাকে জাহান্নাম থেকে বের করা হবে, মানে কি সাজা খাটাইয়ে আগুনে পুরি ছাই করি আঙ্গার করি তাকে যখন বাইর করা হবে, সে বুকে ভর দিয়ে বাইর হবে। বুকে বাইর হয়ে যে শেষ যখন আল্লাহ ডাক দিবে তুই বাইরে আয়, বাইরে হয়ে আসবে, তখন কি কাজ করবে? সে বুকে ভরে আসবে, একটা ছাই আংরা হয়ে আসবে। তো সে কয়লা হয়ে বের হয়ে আসবে। তারপরে সে যখন আবার পরিশুদ্ধ হবে, সে একটা, যেমন এটা গাছের অঙ্কুর হয়, সেই অঙ্কুরে যখন দুইটা পাতা হয়, যেমন সচেত হয়, ওই রকম হবে। তারপরে তাকে জান্নাত দান করা হবে। হ্যাঁ, যদিও তার জান্নাত, তখন তাকে বলা হবে যে তুমি জান্নাতে ঢুকো। সে দেখবে কি জান্নাত পরিপূর্ণ ভরা, জান্নাত মানে জায়গা নেই। আবার সে, তাকে বলা হবে আল্লাহ তাআলা তুমি জান্নাতে ঢুকো, যে দেখবে জান্নাত পরিপূর্ণ। তখন যখন তৃতীয়বার বলবে, তখন আল্লাহ তাআলা বলবে যে ঠিক আছে, তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে এই পৃথিবী যতটুকু তার 10 গুণ। তখন সে, একটা হাদিসে আসে, তখন সে একটু আল্লাহকে বলবে যে আল্লাহ আপনি তো সর্বশ্রেষ্ঠ, আপনি তো বাদশা, আপনি কি আমার লোকে আল্লাহ আমাকে সঙ্গে কি যোগ করেন, ঠাট্টা করেন? তো তখন বলা হয়েছে যে না, মানে আল্লাহ তাআলা তাকে ওই রকম একটা জান্নাত দেবে এই পৃথিবীর 10 গুণ। তো মূল ব্যাপারটা হলো যে কষ্ট আমরা কেন করব, কেন কয়লা হব? আমরা আগে থেকে একটু চেষ্টা করি, আল্লাহর আমল করি, যাতে আমাদের কোনো সাজা না কাটতে হয়। যারা আমরা ইমানদার, ইমান আছে আমাদের মধ্যে, আর যার ইমান নাই, যে আমল করে না, তার ব্যাপারটা ভিন্ন, তার সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আমাদের জোর জবরদস্তও নাই, আল্লাহ তো নির্ধারণ করেই দিয়েছেন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝ দান করুক। আর আমাদের সবসময় মাথার মধ্যে যেন পজিটিভ চিন্তা আসে, যে ভালো চিন্তা আসে। যদি ভালো চিন্তা না আসে, আমরা যেটা করবো চিন্তা মাথার মধ্যে, ওইটাই ফলবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক এবং তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।